হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা প্রত্যেকেই জানেন বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন কিন্তু শুরু হয়েছে, যেখানে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন করলে। আগে সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করছি এবং তারপরে আপনাদের ফর্ম ফিল আপের বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত আপনারা কিন্তু প্রতি মাসে 1500 টাকা এই প্রকল্পের মাধ্যমে পাবেন এবং এই টাকাটা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং এখানে ডিউরেশন যেটা আছে সেটা হচ্ছে 5 বছর, সর্বোচ্চ 5 বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত আপনাদের কিন্তু এই টাকাটা প্রতি মাসে দেওয়া হবে। আর শুধুমাত্র যারা যারা আনএমপ্লয়েড ইউথ যারা আছে তাদেরকে কিন্তু এই টাকাটা পে করা হবে, যেখানে আপনাদের 5 বছরের বেনিফিশিয়ারি যেটা থাকবে সেটা হচ্ছে 90,000 টাকা এবং আপনাদের লঞ্চ ডেট যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 1 এপ্রিল 2026 তারিখ থেকে কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধুমাত্র এই টাকাটা কারা কারা পাবে? যারা যারা এখনো পর্যন্ত আনএমপ্লয়মেন্ট ইউথ আছে তারাই কিন্তু এই টাকাটা পাবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে সেই বিষয়টা আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব এর পরবর্তীতে। অর্থাৎ এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনাদের বয়স 21 থেকে 40 এর মধ্যে হতে হবে। এছাড়াও আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস কিন্তু হয়ে থাকবে। অর্থাৎ যারা যারা মাধ্যমিক পাস করেছে এবং যাদের 21 থেকে 40 এর মধ্যে বয়স আছে এবং যারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং যারা যারা বর্তমানে কোনো কাজ বা চাকরির সাথে যুক্ত নেই তাদের কিন্তু এই টাকাটা দেওয়া হবে। এবং তার পাশাপাশি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের কিন্তু লিঙ্ক হয়ে থাকতে হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করতে পারবে তাদের কিন্তু এই টাকাটা প্রতি মাসে দেওয়া হবে। এছাড়াও এখানে কারা কারা আবেদন করতে পারবে না, যেখানে সেটা হচ্ছে রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টস এনরোলড ইন ফুল টাইম রেগুলার কোর্সেস আর জেনারেলি নট এলিজিবল বলে দেওয়া আছে। এছাড়াও যারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না এবং পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এছাড়াও আদার বেনিফিশিয়ারিজ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আরো বিভিন্ন যে প্রকল্পগুলি আছে সেইগুলি থেকে যারা যারা সুবিধা পায় তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যেমন যারা যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা আবেদন করতে পারবে না। এছাড়াও যারা যারা কৃষক বন্ধু পায় তারা আবেদন করতে পারবে না। যুবশ্রী যারা যারা পায় তারা আবেদন করতে পারবে না। বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা যারা যারা পায় তারাও কিন্তু আবেদন করতে পারবে না বলে দেওয়া আছে। লক্ষ্মী ভান্ডার যারা যারা পায় তারাও কিন্তু আবেদন করতে পারবে না। এছাড়াও এজ প্রুফের জন্য অবশ্যই আপনাদের মাধ্যমিক কার্ড, বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ডের ডকুমেন্টস কিন্তু এজ প্রুফের ডকুমেন্টস হিসেবে আপনাদের জমা করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ডের ডকুমেন্টস আপনারা জমা করতে পারেন। এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে আপনাদের ক্লাস 10 এর মার্কশিট এবং সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস এর কিন্তু প্রয়োজন আছে আবেদন করার জন্য এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের এক কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফেরও কিন্তু প্রয়োজন আছে। এরপর আপনারা আবেদন কিভাবে করবেন? তো এখানে বর্তমানে দুটি ধাপে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যেখানে প্রথমে আপনাদের অফলাইন ক্যাম্পের মাধ্যমে আবেদন আপনারা করতে পারবেন, পরবর্তীকালে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। কিন্তু সেটা কিন্তু এখনো শুরু হয়নি, যখন শুরু হবে তার আপডেটও আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। যেখানে অফলাইনে আবেদন করার জন্য আপনাদের প্রতিটা ব্লক মিউনিসিপ্যালিটি অফিসগুলোতে যে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে সেখানে আপনারা যেতে হবে এবং নির্দিষ্ট ক্যাম্পে আপনার যেতে হবে। অর্থাৎ এই দুয়ারে সরকারের যে ক্যাম্পটা হচ্ছে প্রত্যেকটা বিডিও বা ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে, সেখানে আপনাদের যুবসাথীর জন্য আলাদা ক্যাম্প কিন্তু রয়েছে, সেখানে আপনাদের যেতে হবে। সেখান থেকে ফর্ম কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এবং সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কালেক্ট করতে পারবেন এবং সেটা আপনাদের ফিল আপ করে সেইখানে কিন্তু আপনাদের জমা করতে হবে। এবং অবশ্যই আপনাদের তার সাথে সাথে আধার কার্ডের ডকুমেন্টস, ব্যাংকের ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস এর সেলফ অ্যাটাচড ফটোকপি কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং ফর্ম সাবমিট করার পর আপনাদের ফর্ম সাবমিট করার যে রিসিপ্ট সেটাও কিন্তু নিয়ে নিতে হবে। এরকম ভাবে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা করতে পারবেন। তার পাশাপাশি আপনারা কিন্তু এই অনলাইন পোর্টালের মাধ্যমেও এই ফর্মটার প্রিন্ট আউটও বার করতে পারবেন, যেখানে বাড়িতে বসেই আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং সেই ক্যাম্পে গিয়ে আপনারা সেই ফর্মের সাথে নির্দিষ্ট ডকুমেন্টস অ্যাটাচ করেও কিন্তু জমা করতে পারবেন। আর সেই ডকুমেন্টস ডাউনলোড করার জন্য আপনাদের ডকুমেন্টস অপশনে আসতে হবে, যেখানে আপনাদের রিকোয়ার্ড ডকুমেন্টস কি কি লাগছে অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, তারপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ ক্লাস 10 এর মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট, তারপর ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ যেখানে আপনাদের ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজে জেরক্স কপির কিন্তু প্রয়োজন আছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যারা যারা কাস্টে বিলং করছেন তাদের কাস্ট সার্টিফিকেট এবং রেসিডেন্টাল সার্টিফিকেট এগুলোর কিন্তু প্রয়োজন আছে। এরপর ফর্ম ডাউনলোড করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ভিউ এন্ড ডাউনলোড এই অপশন আপনাদের
কিন্তু ক্লিক করতে হবে, যেখানে এরকম ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর এই ফর্মটাই কিন্তু আপনারা প্রতিটা ক্যাম্প অফিস থেকে ফ্রি অফ কস্ট কালেক্ট করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বাড়ি থেকে কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেই বিষয়টাও কিন্তু এর পরবর্তীতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যেখানে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু পুরো ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যখন আবেদন প্রসেস শুরু হবে অনলাইনের মাধ্যমে, সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন না, অবশ্যই আপনাদের banglajubosathi.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে এবং ওটিপি দ্বারা আপনাদের ভেরিফাই করে নিতে হবে। তারপর আপনাদের পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু দিয়ে ডকুমেন্টস আপলোড করে আপনারা কিন্তু তখন অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। যেহেতু এই পোর্টালটা এখনো শুরু হয়নি, অর্থাৎ অনলাইনে আবেদন করার প্রসেসটা যেহেতু এখনো শুরু হয়নি, তার জন্য প্রত্যেককেই কিন্তু অফলাইন পদ্ধতিতেই আবেদনটি করতে হবে। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আপনারা পুরো ফর্মটা ফিল আপ করবেন কিভাবে সেই প্রসেসটা আমি এবার আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। তো আবেদন করার জন্য এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে প্রথমেই আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু অ্যাটাচ করতে হবে এবং তারপর আপনাদের এখানে কিন্তু সিগনেচার করে দিতে হবে। যেখানে আপনাদের এই পুরো ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে বলেই দেওয়া আছে, যেখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর আপনাদের আধার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর আপনার নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপর আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এরপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি, অর্থাৎ যাদের ইমেল আইডি আছে তারা এখানে তাদের ভ্যালিড ইমেল আইডি এখানে বসাবেন, যাদের নেই তাদের বসানোর দরকার নেই। এরপর আপনার জেন্ডারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা না অন্যান্য সেটার ঘরে কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এরপর 1/4/2026 অনুযায়ী আপনাদের বর্তমানে বয়স কত সেটা আপনাদের এখানে লিখতে হবে এবং আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানে লিখতে হবে, যেখানে তারিখ, মাস এবং বছরটা আপনাদের লিখতে হবে। তারপর আপনাদের পিতার নাম, তারপর মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম এখানে আপনাদের মেনশন করতে হবে। এছাড়াও এর পরবর্তীতে আপনি জেনারেল না এসসি না এসটি না ওবিসি সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এরপরে আপনি যদি এসসি বা এসটি বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে। তারপর আপনার মেরিটোরিয়াস স্ট্যাটাসটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ আপনি অবিবাহিত না বিবাহিত বা বিধবা না বিপত্নিক না বিচ্ছিন্ন যেটা হবেন তার ঘরে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এরপর আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু দিতে হবে, যেখানে আপনাদের বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নম্বর সেটা আপনাদের লিখতে হবে। আপনাদের গ্রাম, শহর অথবা নগরীর নামটা এখানে লিখতে হবে। তারপর আপনাদের পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরের নামটাই লিখতে হবে। আপনাদের গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। যারা ব্লক, পৌরসভা, কর্পোরেশনের বাসিন্দা তাদের সেটা লিখতে হবে, অর্থাৎ তাদের সেই ব্লক, পৌরসভা বা কর্পোরেশনের নামটা লিখতে হবে। তারপর আপনাদের থানার নামটা এখানে লিখতে হবে, জেলার নামটা লিখবেন, পিনকোড দেবেন, রাজ্য ওয়েস্ট বেঙ্গল কিন্তু লিখে দেওয়াই আছে। তো এরকম ভাবে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস এর জায়গাটা ফিল আপ করতে হবে। তো এর পরবর্তীতে হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস দিতে হবে, যেখানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিবরণটা আপনাদের দিতে হবে, যেখানে রোল নাম্বার এবং কবে আপনারা পাস করেছিলেন সেটা লিখতে হবে। আপনাদের বোর্ডের নেমটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ এখানে বলে দেওয়া আছে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি, আইসিএসসি। তো এইগুলোর মধ্যে থেকে আপনারা যে বোর্ড থেকে পাস করেছিলেন সেই বোর্ডের ঘরে আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এরপর আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা লিখতে হবে। এরপর মেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ বর্তমান পেশা, তার ডিটেলসটা কিন্তু দিতে হবে। অর্থাৎ বর্তমানে আপনাদের যদি কিছু পেশা থেকে থাকে সেটা আপনারা এখানে মেনশন করতে পারেন, আদারওয়াইজ এখানে আপনারা NIL লিখে দেবেন। আর এখানে সর্বোচ্চ এডুকেশন জায়গাটা যারা গ্রাজুয়েশন পাস করেছেন তারা গ্রাজুয়েশন লিখবেন, যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু তাদের ডিটেলসও কিন্তু দিতে পারেন। এরপর আপনাদের ব্যাংকের নেম অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, যেখানে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের কিন্তু লিংক হয়ে থাকতে হবে, যেখানে আপনাদের ব্যাংকের নামটা এখানে মেনশন করবেন, ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এখানে মেনশন করবেন, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোডটা আপনাদের এখানে মেনশন করতে হবে। এরপর যেটা বলে দেওয়া আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যেগুলো আছে, যেমন যারা বিভিন্ন স্কলারশিপ যেগুলো পায় সেগুলো বাদ দিয়ে আদার্স কোনো সাহায্য সরকার থেকে আপনারা পান কিনা, যেমন লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা, এগুলো আপনারা পান কিনা তার ডিটেলস আপনারা দিতে হবে। যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করবেন, আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে না করবেন। এখানে একটা কথা বলে রাখি, যারা পাবেন শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া আদার্স কোনো সাহায্য রাজ্য সরকার থেকে, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেওয়া হবে, কারণ এলিজিবিলিটির মধ্যে বলে দেওয়া আছে যে রাজ্য সরকার থেকে যারা বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, সেটা কিন্তু এলিজিবিলিটির মধ্যে বলে দেওয়া আছে। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবেন। তো এটি কারা কারা পাবে বা এখানে কারা কারা আবেদন করতে পারবে? যারা রাজ্য সরকার থেকে কোনো আর্থিক সুযোগ সুবিধা পান না,
বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যারা হ্যাঁ করবে অর্থাৎ যারা পাবে তাদের বিস্তারিত বিবরণ কিন্তু এখানে দিতে হবে। এরপর আসে আপনাদের এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং এখানে টিক দিতে হবে। তারপর আপনাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগছে এবং এই ঘরে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। আধার কার্ডের কপি লাগছে, এই ঘরে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। ভোটার কার্ডের কপি লাগছে, এই ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আপনাদের দিতে হবে, অথবা বাতিল চেক দিলেও হবে এবং যেটাই দেবেন তার ঘরেই আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এবং যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি প্রার্থী আছেন তাদের কিন্তু অবশ্যই তাদের সেই সার্টিফিকেট গুলো জমা করতে হবে এবং এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। আর অবশ্যই এই প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে, যেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আর এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আপনাদের এই সেলফ ডিক্লারেশনটা পড়ে নিতে হবে এবং আপনাদের এখানে সিগনেচার করতে হবে এবং এখানে তারিখ দিতে হবে। আর এর পরবর্তীতে এই যে জায়গাটা আছে এটা কিন্তু আপনাদের ফিল আপ করার কোনো দরকার নেই। যারা এই ফর্মটি জমা করবে তারাই কিন্তু এই জায়গাটা ফিল আপ করে দেবে। আপনাদের এই জায়গাটা ফিল আপ করার কিন্তু কোনো রকম দরকার নেই এবং তারাই কিন্তু এটা ফিল আপ করবে এবং তার রিসিপ্টটাও আপনাদের কিন্তু দিয়ে দেবে। তো এই হচ্ছে আপনাদের সিম্পল প্রসেস ফর্ম ফিল আপ করার জন্য, যার বিস্তারিত প্রত্যেকটা স্টেপ আপনাদের কাছে বিস্তারিত ভাবে তুলে ধরলাম। আপনারা কিন্তু ফর্মটি ডাউনলোড করে বাড়িতে বসেই কিন্তু ফিল আপ করে দুয়ারে সরকারের ক্যাম্প অফিসে গিয়ে আপনারা কিন্তু জমা করে আসতে পারেন। আর যাতে সবাই এই ফর্মটি ফিল আপ করতে পারে তার জন্যই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনাদের এই ইনফরমেশনটি বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।